নমস্কার, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ বানাবো শিমের তেল ঝাল। তার জন্য লাগছে 2 রকম সর্ষে, কালো জিরে, কাঁচা লঙ্কা, আদা রসুন, ধনেপাতা আর শিম। শিমগুলো আমি আগে থেকেই সুঁয়োগুলো বাদ দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আমি সাদা তেল দিয়ে করেছি, আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন। তেলটা একটু গরম হয়ে গেলে শিমগুলো দিয়ে দেবো। শিমগুলো ভালো করে ভেজে নিতে হবে। শিমগুলো ভাজার সময় আমি খানিকটা জল দেবো, দিয়ে শিমটা চাপা দিয়ে দেবো, যাতে ভাজতে ভাজতে শিমটা একটু সেদ্ধও হয়ে যায়। দেখুন, শিমটা একটু নেড়ে দিয়ে আমি চাপা দিয়ে দেবো। 4-5 মিনিট মতন হয়ে গেছে। দেখুন, শিমটা অনেকটা ভাজা হয়ে গেছে, রঙগুলো পাল্টে গেছে। এবার শিমটা আমি ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। এবার মিক্সিতে 1 চামচ সাদা সর্ষে, 1/2 চামচ কালো সর্ষে আর কাঁচা লঙ্কা 2-3টে দেবেন। আপনারা যেরকম ঝাল খাবেন, আপনারা যদি বেশি ঝাল খান তাহলে বেশিও দিতে পারেন, অসুবিধা নেই। এগুলোকে একবার বেটে নেব। একবার বাটা হয়ে গেলে এর মধ্যে ধনেপাতা, 1 কোয়া রসুন, একটু আদা দিয়ে বেটে নেবেন। আপনারা রসুনটা চাইলে নাও দিতে পারেন, কিন্তু রসুনটা দিলে একটু বেশি ভালো টেস্ট হয়। এবার তেলে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দেবেন। কাঁচা লঙ্কাটা চিড়ে দেবেন, না হলে ফেটে যায়। ফোড়নটা হয়ে গেলে বাটা মশলাটা দিয়ে দেবেন, দিয়ে ভালো করে কষতে হবে। মশলাটা যাতে কড়ার গায়ে না লেগে যায়, তাই মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার ভালো করে কষতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। এবার হলুদ, আন্দাজ মতো নুন দিয়ে আবার কষবো যতক্ষণ না মশলাটা একদম শুকনো হয়ে যায়। দেখুন, আস্তে আস্তে তেল ছাড়ছে। আপনি এখানে চিনিও দিতে পারেন, আমি চিনির বদলে গুড় দিয়েছি। মশলাটা একদম শুকনো হয়ে এসছে, এতে সামান্য জল দিয়ে একটু নেড়ে শিমগুলো দিয়ে দেবো। শিমগুলো দিয়ে আর একবার একটু কষে নেব, কিন্তু খুব হালকা হাতে কষবেন, যাতে শিমগুলো যেন ঘেঁটে না যায়, যেন গোটা গোটাই থাকে। দেখুন, আস্তে আস্তে কিরম তেল ছাড়ছে। এবার জল দিয়ে দেবো, তবে বেশি জল দেবেন না, কারণ শিমটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। ফুটে গেলে এতে দিয়ে দেবো কাঁচা তেল। কাঁচা তেলটা একটু বেশিই দেবেন। জলটা একদম শুকিয়ে গেছে। এবার একদম শুকনো করে নিয়ে নামিয়ে নেব। রেডি আমাদের শিমের তেল ঝাল। ভালো লাগলে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।